কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, মৃত্যুর স্বাদ গ্রহণ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো, সাক্ষাৎ করো। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসো, মৃত্যু নিজেই আসো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে, তোমার সেখানেই পৌঁছবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে, জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে, সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লাদ চিরতরে মিটাই দিবে, তোমারে চিরস্তব্ধ করে দিবে। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, হ্যাঁ, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে, আহা সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছু করে না। এ কি আশ্চর্য বিষয়, চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামাই দিল? কে তারে স্তব্ধ করল? এ তো আমার মতো ঘুরতো, ফিরতো, হাঁটতো। আহ, আমার আব্বারে আমি কত দেখছি, একদিন আমার আব্বা চলে গেল। আমার দাদারে আমি কত দেখছি, আমার দাদা একদিন চলে গেল। আমার জ্যাঠারে আমি দেখে আসছি, দোয়া করে আসছি, ফু দিয়ে আসছি। এক সপ্তাহ পরে জ্যাঠা ইন্তেকাল করলেন, আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি। এই তো বাস্তবতা। যুবক ভাই তুমিও মনে রাখো, বয়স্ক বাবা আপনিও মনে রাখেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেন, তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন, তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া মা'শারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগ। তিনি উপদেশ দিতেন, হে যুবকগণ শোনো, সব ফুল, সব ফল, সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অগণিত ফুল, অগণিত ফল, অগণিত চারা গাছ ঝরে যায়। এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা। উনি এটা বুঝাইতেন, যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল, সবগুলো আম হয় না। যতগুলো আম ধরছিল ছোট ছোট, সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়। ঝরেই যায় বেশি, থাইকা যায় অল্প। তার মানে যুবক, কিশোর, তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম। এই কঠোরতা আল্লাহ তাআলা বলছেন। আজকে দুর্ভাগ্য হলো বুদ্ধিজীবীরা, পণ্ডিতরা, যাদের প্রথম সিদ্ধান্ত ইসলামের বিরোধিতা, যাদের
প্রথম সিদ্ধান্ত ইসলামের প্রতি বিদ্বেষ। তাদের মতে এই শাস্তি অযৌক্তিক, এটা বাড়াবাড়ি, এটা মধ্যযুগীয় বর্বরতা। অথচ আজকে মুসলমান না, শুধু সর্বত্র প্রতিটি জনসমাজে প্রত্যেকটা এলাকায় মহল্লায় ছেলে মেয়েদের অশ্লীলতা আর বেহায়াপনা এই পর্যায়ে পৌঁছে সভ্য সমাজ, ভদ্র সমাজ যদি চোখ কান খোলা করে একটু মানুষের মতো ভাবে, তাহলে এটা সমাজে বন্যার স্রোতের চাইতে বেশি অশ্লীলতার বেহায়াপনা ছড়ায় পড়ছে। বন্যাও এত বেশি না, বন্যার স্রোতও এত বেশি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের নারী পুরুষকে পরকীয়া প্রেম, অশ্লীলতা, জিনা, ব্যভিচার সমাজের গ্রামে গঞ্জে সর্বত্র এই পরিমাণ সাজার প্রচার প্রসার, শুধু কারণ একটাই, এই ব্যাপারে শরীয়তের বিধান, আইন, দণ্ড এটা প্রয়োগ করার ন্যূনতম কোনো অনুভূতি দায়িত্বশীলদের নাই। দায়িত্বশীলদের, আমি তো সবসময় এটা বলি, আজকেও বললাম শুরুতে, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আজকের সমাজে এক বাবা এক মা মুসলমানের ঘরে, ওনারা এটা জানে না যে তার বিবি বাচ্চাকে, পরিবারকে কিভাবে পালতে হয়, কিভাবে রাখতে হয়, এটাই জানে না। বাবার কথা হলো আমার দায়িত্ব টাকা রোজগার করা, মার কথা হলো আমার দায়িত্ব ভাত রান্দা। এবার ছেলে মেয়ে তার যার লগে থাইকা যেই জামা, যেই প্যান্ট, যেই চুল যেমনে মনে কয়, ফুলাইনের লগে থাইকা যেটা মনে কয় সেইটা এইটা করুক, টাকা নেক, আমার চলাফেরা সাজগোজ করুক ফুলাফাইনের মতো। এটাই হলো মা বাবার ফিকির। এই ফিকিরের কারণে সমাজটা বরবাদের পথে, নষ্ট হওয়ার দ্বার প্রান্তে, জাহান্নামের কাছে, জাহান্নামের কাছে। তাহলে এই জন্য আজকে আমরা আপনাদের কাছে এটা শুনাইলাম, জিনার ব্যভিচার, চারটা বিধান শরীয়তে, চারটা অপরাধ আছে মানবতার সমাজে, যেই ব্যাপারে ইসলাম, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে শাস্তির পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর কোনো বিচারক, কোনো আদালতের উপরে তাদের মতামত পেশ করার অধিকার দেন নাই, প্রয়োগ করার অনুমতি দিছেন, আদেশ করছেন যে বিধান আমি বলে দিছি, শাস্তির পরিমাণ আমি বলে দিছি, তোমরা আদালত প্রয়োগ করবা, প্রয়োগ এটা বাস্তবায়ন করবা, এটা তোমাদের দায়িত্ব। নিজস্ব মতামত পেশ করার, বাড়ানো কমানোর অধিকার তোমাদের নাই। এরকম অপরাধ চারটা। কয়টা? 1 নাম্বার চুরি, 2 নাম্বার জিনা, 3 নাম্বার মদ পান, 4 নাম্বার কোন সতী সাধ্বী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ। এই চারটা, জিনা, চুরি, নেশা আর পবিত্রা নারীর প্রতি মিথ্যা অপবাদ, মানে জিনা ব্যভিচারের অপবাদ। এই চারটা শরীয়তে এমন অপরাধ যেগুলোর শাস্তি সরাসরি কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেমন এই যে জিনাকার পুরুষ নারীকে আল্লাহ তাআলা বলছেন 100 দৌড়া মারো। এটার ক্ষেত্রে তুমি বাড়াইও না, কমাইও না। হ্যাঁ, ব্যক্তি তার নিজের হাতে এটা বাস্তবায়ন করা, এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হলো রাষ্ট্র এবং তার আদালত, তারা সেটা প্রয়োগ করবে, বাস্তবায়ন করবে, কিন্তু পরিমাণ নির্ধারণ করা। স্বামীরা স্ত্রীদেরকে এসে বলতেন, হুজুরদের কাছে এই শুনছি, ওইটা শুনছি, এভাবে চলবা, ওইভাবে চলবা। এখন আর ওই মানসিকতাটা কম। প্রত্যেকেই, আমি যেটা সবসময় বলি যে বর্তমান সময়ে যদিও নামে পরিবার, পরিবার মানে তো সবাই একত্রে, কিন্তু চিন্তায়, চেতনায়, আচরণ, চলাফেরায় প্রত্যেকে ভিন্ন ভিন্ন। স্বামীর চলাফেরা, স্বামীর উঠা বসার ব্যাপারে স্ত্রীর কোনো আপত্তি নেই। স্ত্রীর বেপরদিগি, স্ত্রীর বাজার মার্কেট হাঁটা ঘোরাফেরা, এই ব্যাপারে স্বামীর কোনো আপত্তি নেই।
মহিলা মহিলার মন মতো, পুরুষ পুরুষের মন মতো, ছেলে মেয়ের চেহারা, সুরত, চুল